আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল, পেশায় একজন শিক্ষক এবং শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন কৃষি কাজও করি। কৃষিকাজ করা আমার খুব শখ। ২ বছর পর্যন্ত পেঁপে চাষ করতেছি এবং চারা উৎপাদন করতেছি। আমার পেঁপে চাষের আমার একজন ওস্তাদ পাশের গ্রামেই আবু বক্কর সিদ্দিক সুমন ভাই, উনি আন্তর্জাতিকভাবেও পুরস্কার পেয়েছেন। ওনার কাছ থেকে আমি বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছি এবং বর্তমানে গত বছর থেকে ওনার এজেন্ট হিসেবে আমি চারা উৎপাদন করি। উনি চারাগুলো বাংলাদেশের সমস্ত জায়গাতেই সেল করে। যদি কেউ চারা নিতে চান আমি নাম্বার দেব, ওনার নাম্বারও দেব, আমার নাম্বারও দেব, চারা নিতে পারেন। এই আর এবছর আমি পেঁপে চাষ করেছি। চলুন আমার পেঁপে বাগান ঘুরে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মাশাআল্লাহ, দেখলাম তো আপনার পেঁপে বাগান তো খুব সুন্দর হয়েছে। ও দেখছেন না? হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি ভালোই হয়েছে, তবে এবার আবহাওয়া তো ভালো না বেশি। হ্যাঁ। এই তারপর চেষ্টা করতেছি, দেখি কি হয়। মাশাআল্লাহ ভালো। ওই যে পুরুষ গাছে তো আছে মনে হয় দেখি। হ্যাঁ, না পুরুষ গাছ রাখতে হয়, এই মাঝে মাঝে রিয়েক্টর রাখতে হয়। হ্যাঁ। যাই হোক স্যার, এই পেঁপে গাছের বীজ সম্পর্কে আপনি বলেন, এত সুন্দর জাত আপনি কোত্থেকে সংগ্রহ করছেন? না, পেঁপে চাষ এইটা হইলো আসলে কাশ্মীরি শাহী। হ্যাঁ, এইটা আমার এক বন্ধু উনি আনছে, উনি চারা করে টোটাল বাংলাদেশি। আসলে এই চারাটা সাপ্লাই হয়, হ্যাঁ। আমিও চারা করে দিই। তার কাছ দিয়ে এটা কাশ্মীরি শাহী। এটা সবচেয়ে ভালো হয়েছে, অ্যাডভান্টেজ হয়েছে এইটা ভাইরাস খুব কম হয়। ভাইরাস খুব কম হয়, নাই বললেই চলে, কিন্তু আমাদের দেশে তো হাইব্রিড আছে। আসলে ভাইরাস হয় না। আর এই পেঁপে দেখেন তো, এবার আবহাওয়া খুব খারাপ, টেম্পারেচার বেশি, এই জন্য নাইলে এই থেকেই পেঁপে হইতো। তারপর যে পেঁপে হয়েছে ইনশাল্লাহ এক একটা গাছ দিয়া ২,০০০, ৩,০০০ বা ৪,০০০ টাকা, ৫,০০০ টাকা পর্যন্ত রিটার্ন আনা সম্ভব। আসলে অনেকে জানে না, তবে পরিচর্যা করতে হবে। এটা পরিচর্যার কারণে তো এত সুন্দর হয়েছে। তাহলে মাশাআল্লাহ, তো পেঁপে তো মানে খুব লাভজনক একটা ফসল। হ্যাঁ, লাভজনক ফসল এই পেঁপের মতো। আসলে পেঁপে তো এটা তো সমস্ত রোগের জন্যই। কাঁচা পেঁপে, পাকা পেঁপে। হ্যাঁ, আমরা এগুলা কাঁচাও বিক্রি করি, তো দাম খুব বেশি। কাঁচা পেঁপে পাইকারি এখন ৪০ টাকা কেজি, ৪০ টাকা, ৫০ টাকা। আর পাকা পেঁপে ৮০ টাকা কেজি। ৮০ টাকা না? তাহলে স্যার, এই পেঁপে গাছে কিনে সার কিভাবে প্রয়োগ করে? কি কি সার আপনি প্রয়োগ করছেন? না, এই সার প্রয়োগ করতে অবশ্যই তো পরিচর্যা করতে হবে। প্রথম লাগাবার আগে একটা মেদা করে এটা ওই বোরন আছে, তারপরে দস্তা, ফসফেট, পটাশ, তারপরে যেটা জৈব সার না হয় গোবর সার, এগুলো আমরা দিয়ে রাখি। তারপরে এই কার্তিক অগ্রহায়ণ মাসে গাছটা লাগাই। তারপর পরিচর্যা রাখি, মাঝে মাঝে ঔষধ দিতে হয়। কিছু রোগবালাই আছে, তবে তেমন বেশি না। ভাইরাস খুব কম ধরে। কিছু কীটনাশক আছে, তারপর বোরন স্প্রে করতে হয়, ছালপার স্প্রে করতে হয়, এইগুলো মাঝে মাঝে স্প্রে করে রাখতে হয়। হ্যাঁ, তাহলে আসলে পরিচর্যা করতে হবে। যেখানে আমরা ১০টা 12টা ডাট রেখে 8টা কেটে ফেলাই, কারণ আমাদের সালেকশন সলিউশন করতে এই সব পাতার প্রয়োজন হয় না, তো 10টা 12টা পাতার প্রয়োজন হয়। এগুলো আমরা ছেটে দিই মাঝে মাঝে। তো ইনশাল্লাহ ভালোই তো। দেখেন, আসেন এই পাশে আসেন। এই যে আমার এলাকায় অনেকেই পেঁপে চাষ করতে চারা নিয়ে, ইনশাল্লাহ ভালো। কিন্তু এবার একটু সমস্যা, দেখেন এই কিছু কিছু জায়গা খালি, ফল আসে নাই। কারণ হিট এত বেশি ছিল, টেম্পারেচার এত বেশি। এখন ইনশাল্লাহ প্রত্যেকটা গাছে না, এখন তো ইনশাল্লাহ, তো আপনার কাছে তো এখন তো মাশাআল্লাহ আগার থেকে মানে খুব ফল ধরছে। হ্যাঁ, অবশ্যই ফল আসছে। কিন্তু এবার তারপরও যে এক একটা গাছ দিয়ে ৩,০০০, ৪,০০০ টাকা রিটার্ন আসবে ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা না হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে রিটার্ন আসবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে দেখছি যারা, আপনি তো এটা কমার্শিয়াল ভাবে করছেন, যারা এমনি ভাবে করে তাদের কাছে দেখছি ফল ছোট, এবং ওই যে বিভিন্ন রকমের দেখছি ওই যে ভাইরাস জাতীয়, কিন্তু আপনার কাছে তো ভাইরাস নেই। ভাইরাস এটা ওই যে হাইব্রিড যে জাতীয় আছে, যেমন রেড লেডি, টপ লেডি। রেড লেডি তো আমাদের দেশে ১০০ গাছ লাগাইলে ৯০টা গাছে ভাইরাস ধরবে। আচ্ছা, কিন্তু এই জাতটা এটা ইন্ডিয়ান জাত। এটা ওই আমার এক বন্ধু সুমন, উনি আসলে সবাই প্রশিক্ষণ দেয় ফ্রি, আমি চারা করে দিই, উনি এই চারাগুলো সেল করে। হ্যাঁ, চারা নিলে ওখান দিয়ে নিতে পারবেন। এই মানে খুবই চমৎকার, এবং অল বাংলাদেশে আশ্চর্য হবেন, এবার মনে হয় ১ লাখ চারার মতো টোটাল বাংলাদেশে বিভিন্ন জায়গায়, মানিকগঞ্জ, হ্যাঁ, সিলেট, এই সমস্ত অঞ্চলে চারা গেছে। তাহলে এটা সুমন ভাইয়ের মাধ্যম থেকে আপনি এটা চাষটা কি করতেছেন? উনি আর আমি একসাথে চারা করে ওনারই দিই, উনি টোটাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছায়। চারা নিতে ওনার কাছ দিয়ে নিতে হবে, আমি পরবর্তীতে নাম্বার দেব। আর
যদি কোনো পেঁপে চাষে কোনো পরামর্শ থাকে হ্যাঁ। তাৎক্ষণিকভাবে আমার যোগাযোগ করলে, আমি তো যাই মাঝে মাঝে বিভিন্ন বাগানে যাই, এই সুমন ভাই যায়। এটা কি পরামর্শ করতে হবে সুমন ভাইয়ের সাথে না স্যার না, আপনার না, সাথে? সুমন আমিও দিই পরামর্শ, এবং সুমন ভাই তো সে ফ্রি আর কি প্রশিক্ষণ দেয়, যারা চারা নেয় তাদেরকে ফ্রি দেয়। হ্যাঁ, যদি কেউ প্রশিক্ষণ নিতে চায় অলরেডি ফ্রি করতে পারবে, কোনো টাকা পয়সা লাগে না। এবং আশা রাখি মনে হয় এই পেঁপে চাষ করে সে ভালো একটা রিটার্ন পাবে। এই আমাদেরই গাছে, আমাদের টার্গেট 3 থেকে 4 হাজার টাকা আমাদের রিটার্ন আসবে এবং অবশ্যই আসবে। না মাশাআল্লাহ, ফল তো খুব সুন্দর দেখা যায়, সুন্দর ইয়ে হয়েছে, গাছের তো খুব রোগবালাই তো কম দেখা যায়। হ্যাঁ, না রোগবালাই ইনশাল্লাহ নাই, তারপরে তো রোগবালাই কম। তারপর আমরা মাঝে মাঝে স্প্রে করি, ওষুধ বোরন আছে, সালফার আছে, তারপর কীটনাশক আছে, এগুলো দিই মাঝে মাঝে। আবার কোনো কাজে যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে ওইটা ঠিক দিন আলাদা। মানে এই চারাগুলো যারা আপনাদের কাছে নেয় তাদেরকে আপনারা কি পরামর্শ দিয়ে দেন? সুন্দর অবশ্যই পরামর্শ দিই, ফোন দেয় তাদেরকে পরামর্শ দিই, লিফলেট দিয়ে দিই, এবং প্রয়োজন হইলে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখিও তাদের বাগান। তবে পরিচর্যা করতে হবে, পরিচর্যা করলে ইনশাল্লাহ একটা পেঁপে গাছ দিয়া এটা আমাদের পরীক্ষিত যে 3 থেকে 4 হাজার টাকা এটা রিটার্ন পাওয়া সম্ভব। এই যে পেঁপে গাছ, এটা দিয়ে ইনশাল্লাহ 3 থেকে 4 হাজার টাকা আসবে। তাহলে আশা করি তাহলে ওজন, এই পেঁপের ওজন 4 থেকে 5 কেজি ওয়েট হবে প্রত্যেকটা পেঁপে। মানে নিচে 2 কেজি এবং 4 কেজি 5 কেজি ওয়েট হবে। তাহলে তো মাশাআল্লাহ তো খুবই একটা লাভজনক ফসল। তাহলে পেঁপে চাষটা খুব লাভজনক, তবে পরিকল্পনাভাবে করতে হবে। হ্যাঁ, পরিকল্পনা হ্যাঁ, করতে হবে। কোনো চাষই যদি করি তাহলে পরিকল্পনা ছাড়া করলে হবে না। এই তাহলে এই চাষের জন্য যারা মানে আপনার কাছ থেকে বা সুমন ভাইয়ের কাছ থেকে যদি পরামর্শ নেয় তাহলে প্রতিটা চাষি মানে লাভবান হবে এবং কৃষক মানে পেঁপে তাদের উপকৃত হবে মনে হয়। এই তো আমাদের প্রায় 1 লক্ষ চারা এবার সেল হয়েছে, হ্যাঁ। এবং ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় ভালো খবর আসতেছে, ভালো তাদের রেজাল্ট। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে, কৃষির আচ্ছা, জন্য ঠিক আপনাকে। আছে, ভালো থাকেন, দোয়া রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।